রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। এটা ছিল গতকাল রাত্রের ভিডিও। আমি একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে টিপটাপ করে রেখে ঘর দুয়ার আবারও পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি শুতে গিয়েছিলাম। আর এটা হলো আজকে সকালবেলায় আমি মাকে আমার গরম জল খাওয়া হয়ে গেছে, তারপরে আমি মাকে গরম জল দিচ্ছিলাম। আজ হলো মঙ্গলবার, তো মাকে আমি এই যে পায়ে ভালো করে তেল মালিশ করে দিচ্ছিলাম, কারণ ওই যে বললাম না, পা দিয়ে মরা চামড়া সমানে উঠতে থাকে, তো সেই জন্য বললাম না, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। যাই হোক বন্ধুরা, মাকে ভালো করে অলিভ অয়েল মালিশ করে দিচ্ছিলাম। অন্যদিন স্নানের পরে দিই, আজকে স্নানের আগেই আমি মাকে অলিভ অয়েল মালিশ করে দিচ্ছিলাম। আর এর মধ্যে আমার অনেকটা কাজই হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু কিন্তু উঠতে আমার দেরি হয়েছে, অন্য দিনের মতো এত সকালবেলায় উঠিও নি, আর আজকে আমার যোগা আসনও করা হয়নি। তো আর কি, প্রতিদিনের মতোই চলে আসলাম প্রতিদিনের কাজ দেখাতে, যেরকম প্রতিদিনই আমি করে থাকি ডেইলি ব্লগ, সেটাই দেখানোর চেষ্টা করছি। আর মার এই বা পাটা এই যে সামনে আসতে খুব কষ্ট হয়, আর ওই যে দেখা যাচ্ছে কি পায়ের মধ্যে দেখুন কত বড় বড় খুশকিগুর মতো মরা চামড়াগুলো, ওই যে এই জায়গাগুলোতে একদম তেল ডলে ডলে না, আমাকে এগুলোকে পরিষ্কার করতে হয়। আর আর যেদিন যেদিন পা সাবান দিয়ে ডলে দিই, সেদিন ওই খোসা দিয়ে ভালো করে ডলে তারপরে আবার তেল দিয়ে পরিষ্কার করে দিতে হয়। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার মাকে কিন্তু দেখবার কেউ নেই। এটা খুব সবসময় এটা আমার চিন্তা থাকে, যেন আমি ঠিক থাকি। কারণ আমার কিছু হলে তো বুঝতেই পারছেন যে আমার মাকে দেখার কিন্তু কেউ নেই। এই যে মাকে মালিশ করে দিলাম, এরপরে আমি মাকে স্নান করতে দিয়ে আসবো। বন্ধুরা, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের কমেন্টসের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করছি। আর এটা ছিল গতকাল যে আমি কাপড় মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। গতকাল শুকায়নি, কারণ একটু বেলা হয়ে গেছিলো মেলতে, তো আজকে যে শুকিয়ে গেছে সেগুলোই আমি নামিয়ে নিচ্ছি। যারা রেগুলার কমেন্টস করেন তাদের যদি একদিন কমেন্টস না পাই, তখন মনে হয় যে কি যেন কেন কমেন্টস করলো না। সবার আগে মনে হয় তারা সুস্থ আছেন তো, যারা রেগুলার করেন আর কি, যদি না করে থাকেন তখন মনে হয় যে তারা ঠিক আছেন তো, এরকম একটা চিন্তা হয়ে যায়। আপনারা কতখানি আমার প্রিয়জন হয়ে গেছেন যে যার জন্য কিন্তু আমার এই চিন্তাটা আসে। তো কাপড় তোলা হয়ে গেল, এদিকে তো মেয়ে কাজে বসে গেছে। আর এখন এই যে 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, সকাল 9:25 বাজে। আর সব ঘরের বিছানাই তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানাটা তুলব। এই যে চলে আসলাম এই ঘরের বিছানাটা তুলতে, চাদর এখনও তো কম্বল গায়ে দিতে হচ্ছে না, আমাদের চাদর গায়ে দিয়েই হচ্ছে, চলছে। তবুও সরি, এখনও কিন্তু রাত্রে সব জানালা দরজা আটকে দেবার পর ফ্যানটা
একদম কমে দিয়ে রাখতে হয়, নইলে মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে। এটা তো আমার সব সময় মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে। আর মেয়ে বলছিল যে মা টিকিট করব, চলে যাওয়ার সময় হয়ে আসছে। তো সেই জন্য মনটা খারাপও লাগে, কিন্তু কিছু করবারও নেই। যদি যেতেই হয় তো তাড়াহুড়ো থাকে, তো যেতেই হবে। যেমন ঝট করে চলে আসলো আমাকে দেখবার জন্য, এখন আবার যদি তাড়াতাড়ি চলে যেতে হয় তো কিছু করবার নেই। তো সেই কথাগুলোই আলোচনা করছিলাম। আর আমি না সব কাজ মানে একসাথে শুরু করে দিই, মানে না হলে এইটার পরে থাক ওটা পরে থাক, এটার পরে ওটা করব, এটার পরে ওটা, ওইভাবে করলে আমি কিছুতেই সময় মতো সব কাজ শেষ করতে পারি না। আর প্রতিদিনের মতোই অফ ক্যামেরায় অনেক কাজই করতে হয়। আর বিদিশা আমাকে কমেন্ট করেছে যে দিদি স্কোয়াশটা দেখিও। হ্যাঁ, স্কোয়াশ শেষ হয়ে গেছে, এরপর দিন কেনা হলে নিশ্চয়ই আবার দেখাবো। আর এই যে মাকে গরম জল করে দিলাম, বাথরুমে ঢেলে দিলাম। আমাদের টাপটা টুলের উপর বসানো থাকে এই কারণে, কারণ না হলে মা নিচু হয়ে তো করতে পারেন না, তাই জন্য টুলের উপরে বসিয়ে রাখি। আর এই মাও বাথরুমে ঢুকে যাচ্ছেন, স্নান করবেন। আর ঠিক এই সময় কলিং বেলও বাজলো, তাই মা দাঁড়িয়ে পড়েছেন, ওই ডাস্টবিন নিতে এসেছে। এদিকে আমলকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি আজকে কেটে একদম হলুদ লবণ মাখিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর তারপরে হলুদ লবণ মাখিয়ে সারাদিন রোদ্রে ছিল, তাতেই আমি দেখিনি। আমার মেয়ে বলল মা অনেকটা আজকে আমলকি খেয়েছি। শুনে ভালোই লাগলো, মাও খেয়েছে, হ্যাঁ আমিও খেয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কেটে শুকাতে দেবো, মানে হয়ে উঠছিল না আর কি। কিছুটা বলতে পারেন যে আলসামির জন্যও হয়ে উঠছিল না, কিন্তু না হলে তো নষ্ট হয়ে যাবে, তাই কেটে নিলাম। আর ওই যে সেই একই চিন্তা, ভয়েস দিতে গিয়েই মনে হয় যেন যদি মানে সরাসরি কথা বলতে পারতাম কতই না জানি সুবিধা হতো। তো যে এই যে বারান্দায় মানে ব্যালকানিতে প্রচুর রৌদ্র এসেছে, আমি একটা স্টিলের থালার মধ্যে এটাকে বসিয়েছি, বসিয়ে এখানে শুকাতে দিয়েছি। রাত্রে যদি কাজটা করে রাখি, সব পরিষ্কার করে রাখি, তাহলে না সকালবেলায় রান্নাঘরের, বিশেষ করে রান্নাঘর যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, রাত্রিবেলা করে শুতে পারি, তাহলে না অনেকটাই কাজ কমে যায়। আর মাকে কিন্তু আমি এখন, মা যেহেতু পাউরুটি খেতে পারেন না, তাই চা আর বিস্কুট দিলাম, আর এটা মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। আর মাকে পরে আমি দুধ আর ওটস দিয়েছি। অনেক চিন্তা ভাবনা করে মাকে খেতে দিতে হয়, কোন খাবারে গ্যাস হয়ে যাবে। তো দুধ আর ওটসটা খেলে দেখছি যে ঠিকই আছে। আগে তো দুধ মুড়ি কলা দিতাম, দুধ খই দিতাম, আছে, কালকে ভাবছি দুধ খই দেব। আর এখানে আমি নিয়ে নিলাম খালি কফি। মেয়ে কাজ করছিল, মেয়ের সাথেই মানে কথা বলছিলাম আর কফিটা উপভোগ করছিলাম। কালকে অরুণিমা তুমি আমাকে আমার কথা ব্লগে বলেছো, তোমার ব্লগে, আমার ভীষণ ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। তো এইভাবেই বন্ধু আমার পাশে তুমি থাকবে, কারণ সত্যি আমরা মানে আমি ইউটিউবে আসার পরে অনেক আমার নতুন বন্ধু পেয়েছি, বোন পেয়েছি, দিদি পেয়েছি, খুব ভালো লাগছে। যেগুলোর অভাব ছিল সেগুলো যেন আমি পেয়ে গেছি, বোন, দিদি, বন্ধু, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে মাও এসে দাঁড়ালেন, তো আমি, মা আর মেয়ে তিনজনই কথা বলছিলাম। তো
তো ঘরে আজকে চালটা আনতে হবে, চালটা একটু বাড়ন্ত ছিল, তাই ভাবছিলাম যে কি রান্না করব। তো সেটাই বলছিলাম। তো মেয়ে বলল যা ইচ্ছা তাই করো, মানে আনতে যেতে হবে, কিন্তু আমার আনতে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, সন্ধেবেলা মেয়ে নিয়ে আসবে বলল, মায়ের ওষুধ আনতে হবে, চাল আনতে হবে, মানে টুকটাক জিনিস কিছু আনবার আছে, সেগুলো আনতে হবে। এরপরে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ওই ক্যামেরা হাতে নিয়ে নিয়ে না কাজ করতে সত্যি খুব অসুবিধে হয়। এখন তো মেয়ে আছে, আমার অনেক সুবিধা। কালকে রাত্রে ওই ও রান্না করেছিল রাত্রের খাবারটা। ও ডাল করেছিল স্কোয়াশ দিয়ে, আর হচ্ছে আলু ভাজা করেছিল। সত্যি কালকে রাত্রে আমি অনেক দিন পর বাটার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, মচমচা আলু ভাজা দিয়ে এত ভালো খেয়েছি, মানে কি বলবো, অনেক দিন পর খেয়েছি। আর এই যে সামনের দরজাটা খুলে ঝাড়ু দিয়ে নিলাম। এই যে 3টে পরিবার, মানে 3টে ফ্ল্যাট পাশাপাশি আছে, কিন্তু এই যে সবার ঘরের দরজা আটকানো, এই জন্য না আমার ফ্ল্যাটে একদম ভালো লাগছে না। তার কারণ হচ্ছে ওই যে সবাই যে যার মতো থাকে, এটাই হচ্ছে একটা ব্যাপার। আসলে আগে যেখানে আমরা ছিলাম সেখানে না ভীষণ বন্ডিং ছিল পাড়ার সবার সাথে। এই শীতকালে আমার বাড়ি, আমরা যে বাড়িটা ছিলাম সেই বাড়ির গেটের সামনে প্রচুর রৌদ্র, তো পাড়ার সব আমাদের দিদি বোনেরা আমরা সবাই মিলে ওখানে রৌদ্রটা চেয়ার নিয়ে বসে সারাটা দুপুর আমাদের একটা বেশ সুন্দর গল্প হতো, মানে আড্ডা হতো খুব ভালো, আর ভালো লাগতো। কিন্তু জানি না, এখানে তো একদমই মনে হয় যেন আমার দমবন্ধ পরিবেশ, সবাই সবার দরজা আটকে রাখে, একদম ভালো লাগে না। আর তারপরেই এই যে ডাস্টিং করা, আর টিভিতে গান চলছিল, কপিরাইট এসে যাবে দেখে আমি সবটাই ভয়েস দিয়ে নিচ্ছি এখন, সাউন্ড অফ করে। তো এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, এই ডাস্টিং করা এই ধুলোর সময়। আর 90s সময়ের গানগুলো চালিয়েছি, কারণ ওই সময়ের গানগুলো যেন আমার বড্ডই প্রিয়। আর তারপরেই চলে আসলাম আমি ঘর মুছতে। বন্ধুরা যারা আমাকে প্রতিদিন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথম দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রতিদিনের মতোই বলবো আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমি সেইগুলো যদি দেখি যে আমি সঠিক না, তাহলে নিশ্চয়ই শুধরে নেবার চেষ্টা করব। আর যদি আমার মনে হয় আমি ঠিক, তাহলে তো সেটাই করব। তো আমি একটু, এটা তো জানিনি, আমি একটু নেগেটিভ কথাকে মানে শুনতে চাই না, এটা আমি সবসময় বলি। তবে ভুল যদি আমার হয় তবে কিন্তু আমি শুধরে নেবার ভীষণভাবে চেষ্টা করি। আত্মবিশ্লেষণ করাটা বড়ই জরুরি। সেটা অনেক হয়তো আমরা জীবনে ভুল করেছি, তখন অল্প বয়সে হয়তো সেগুলো বুঝতে পারিনি, আস্তে আস্তে বয়স বাড়ছে, এখন যখন বিশ্লেষণ করি তখন মনে হয় যে না, সত্যি তো সেই সময় কেন এটা আমরা করেছিলাম, বা এটা করা ঠিক না, এরকম। তো ওই যে বললাম চাল বাড়ন্ত, তো মা মেয়েকে বললাম, মেয়ে বলল অল্প আটা আছে মা, রুটি করে নাও। রুটি আর আলু টমেটো দিয়ে তরকারি করে নিলাম। আর মা তো রুটি খাবে না, তো গতকাল রাত্রের ভাত ছিল, সেই ভাতটা আবার ভালো করে আমি মাড় গেলে নিলাম, একদম মাড় গেলে ঝরঝরা করে নিলাম। আর ডাল ছিল, ডাল দিয়ে আলুর তরকারি দিয়ে মাকে ভাত দিয়ে দিলাম। আর মেয়ের জন্য রুটি করলাম, রুটি তরকারি খাবে মেয়ে, মানে রুটিটা করব পরে, আটাটা মেখে রাখলাম, তরকারিটা করে নিলাম। এর মধ্যে আমি স্নান সেরে নিয়ে এসে ঠাকুর দিয়ে নিলাম। আর সবার মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে,
সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর প্রতিদিনের মতোই বলবো, সবার মনটা যেন ভালো হয়। মনটা যদি পরিষ্কার থাকে তাহলে এমনি আমরা সবাই ভালো থাকবো। প্রত্যেকের মন ভালো থাকলে আমরা সত্যি সমাজটা, পৃথিবীটা সব সুন্দর হবে। ঈশ্বর তো প্রত্যেকটা মানুষের ভেতরেই ঈশ্বরের বাস, সেটাকে একটু ঠিক করে নেওয়া। আর এই যে আমাকে সুস্মিতা একদিন বলেছিল যে দিদিভাই তুমি কিন্তু গ্যাসে রুটি মানে ডাইরেক্ট আগুনে ফুলিও না, তাওয়াতে ফুলাও, সেটা খারাপ গ্যাসে ফোলানো। আমি নিজেও জানি সুস্মিতা, কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমি আমাদের ঘরে তো রুটি কমই হয়, আমি তো রুটি খাই না। যাই হোক, আমি না তাওয়াতে অনেক চেষ্টা করি জানো তো, তাওয়াতে না ঠিক মতো ফোলে না। যদিও আজকের রুটিগুলো এমনিও আমার ঠিক মতো ফোলেনি। তো রুটি করে নিচ্ছিলাম। আর মেয়ে আবার একটু রুটি, পরোটা, লুচি এগুলো খেতে ভালোই বাসে। তো এইবার এখনও লুচিও হয়নি, পরোটাও হয়নি, কারণ ও তো কাজ করে উঠতেই সময় পায়নি। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, সন্ধ্যা 6:20 বাজে, ও এখন উঠলো। তাও তো বলবো যে আজকে ওর কাজ তাড়াতাড়িই হলো। এখনও আমি গরম জল করে রেখেছিলাম, এখনও স্নান করতে গেল। আমাকে বলল, মা আমি এখন স্নানে যাচ্ছি। আর আমি যেহেতু দুপুরের খাবারটা তাড়াতাড়ি মানে 1টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি, সেই জন্য না সব কাজ একসাথে আমি শুরু করে দিই। আর কারণ নইলে 1টার মধ্যে আমি সবাইকে খেতে দিতে পারি না। প্রত্যেকের ওপর দায়িত্ব আছে। আমার যেমন দায়িত্ব আমার মাকে, মেয়েকে দেখা, মেয়েরও দায়িত্ব। দায়িত্ব মানে ও নিজের থেকেই এটা করে নিয়েছে অনেক ছোটোবেলার থেকে, আমাদেরকে দেখা। তারপরে আমার মা নিজের দায়িত্বটা পালন করে, বুঝতে পারে না যদিও, এখন বারবার এসে বলে কি করলে তোকে সাহায্য করা হবে, বল একটু কি করব। কিন্তু আমি বলি যে তোমার কিছু করতে হবে না, যেটুকু পারো তুমি সেটুকুই করার চেষ্টা করো, এর চেয়ে বেশি না। এখন তো জল ঘাটতে দেই না পারত পক্ষে, কারণ ঠান্ডা লেগে গেলে, বয়স হয়ে গেছে, তখন আরেকটা বিপদ হয়ে যাবে। আগে না আমি খুব ভালোবাসতাম গরম গরম রুটি নামাবো, আর হচ্ছে ফোলা ফোলা রুটি হবে, আর তাতে একদম ঘি মাখিয়ে আলুর সবজি, আলুর চটপটি আমি বানাতাম। একদিন আলুর চটপটি রেসিপি দেখাবো, খুব ভালো লাগে সেটা খেতে। আর সেইটা মানে সেটা দিয়ে খাবো। কিন্তু এখন আমি আটাটাকে একদমই অ্যাভয়েড করি, আটা খাই না, কারণ আটার খাওয়াটা আমি দেখেছি যে একদমই ভালো না। আটা মানে সেই মানে গ্লুটন যাকে বলে। তো যাই হোক, তো এই যে রুটি হয়ে গেল করা। রুটি করলে না চারিদিকটা একদম আটার গুঁড়িতে একদম ভরে যায়। তারপরেই গরম গরম রুটি নামিয়ে মেয়েকে বললাম খেতে আসো, মাকেও বললাম খেতে বসে পড়ো। তো ওইদিকে ওই যে ভাতও করে নিলাম, আর এই যে মেয়ের রুটিতে বাটার লাগিয়ে নিচ্ছিলাম। কি গরম না রুটি, মানে আমি ধরতে পারছি না হাতে গরম গরম রুটিতে বাটার লাগাতে। আর মেয়ে কালকের ডাল ছিল, ডালটাও গরম করে নিয়ে এসছে। ওয়েদারটা এত খারাপ, না ঠান্ডা না গরম, এত বাজে। নভেম্বর মাস শেষ হতে চললো, এখন অবধি মানে ঠান্ডাই পড়লো না, যার জন্য গলাটা সবসময় একটু ডিস্টার্ব হয়ে আছে। তো এই যে মা আর মেয়ে খেতে বসে পড়েছে। আমি অবশ্য খেয়েছি আজকে একটা রুটি, লোভে পড়ে, নইলে আমি কিন্তু রুটি খাই না।
এই যে গরম গরম রুটি, তরকারি আর গরম গরম ডাল। ভাতটাও একদম গরম, আমি মাড়গেলে নিয়েছি, সুতরাং একদম গরম। আর সবাই যদি তৃপ্তি করে খাবার খায় তাহলে যেন নিজের মনে খুব শান্তি পাই। আর তার সাথে ছিল লেবুও, কিন্তু খেয়াল করতে পারছি না মেয়ে আজকে লেবু খেয়েছে কি না। আর কাজ শেষ, একদম সব কাজই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। সূর্য ওই পারে চলে গেছে, তো এবারের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আবার আগামীকাল চলে আসব আরেকটি নতুন ব্লগ নিয়ে। এর মধ্যে সবাই ভালো থাকবেন। বলাই হয়নি, আমি মীনাক্ষী, ভূমিকায় ভূমিকা মীনাক্ষী, শিলিগুড়ি থেকে। বাই, প্রত্যেকে ভালো থাকবেন।